ওষুধের নামে নকল আর ভেজাল ওষুধ খাচ্ছেন না তো? আপনার অথবা আপনার বাড়ির লোকদের প্রতিদিনই কিন্তু কম বেশি ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে, বাট এই ওষুধটাই আসল না নকল কিনছি আমরা সেটাকে আমরা জানি। আজকের ভিডিওতে শিখিয়ে দেব কিভাবে আপনি আসল নকল ওষুধ চিনবেন, ওষুধের দাম আপনার থেকে বেশি নাই কিনা, আর সব থেকে ইম্পর্টেন্ট আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটার আদৌ মেয়াদ আছে কিনা। বেশিরভাগ সময় আমরা ওষুধ কিনতে গেলে দূর থেকেই ফার্মাসিস্ট এই বক্স থেকে ওষুধ বের করে শুধু পাতার ওষুধটা আমাদের হাতে দেয়। আপনার যদি কোনো ওষুধের দাম নিয়ে সন্দেহ মনে হয় সেক্ষেত্রে ফার্মাসিস্টের কাছ থেকে আপনি এই বক্সটা অবশ্যই চেয়ে নেবেন, এবং বক্সের গায়ে কিন্তু আপনি লেখা দেখতে পারবেন, এখানে কিন্তু বক্সের দাম কত সেইটা লেখা থাকে, আর প্রত্যেকটা বক্সের গায়ে কতগুলা ট্যাবলেট থাকে সেইটাও কিন্তু লেখা থাকে। এইবারে খুব সহজে ঔষধের দামকে বক্সে কতগুলা ঔষধ আছে সেইটা দিয়ে ভাগ করেন, আপনি কিন্তু প্রতি পিস ঔষধের দাম পেয়ে যাবেন। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে ঔষধের নামটা আপনি যদি গুগলে সার্চ দিয়ে জেনে নেন, এই ক্ষেত্রেও আপনি ঔষধের কি কি কাজ সেই ব্যাপারে একটু ধারণা আর ঔষধের আসল দামটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে ফার্মেসিতে দাম নিয়ে সন্দেহ হলে এইভাবে আপনি হিসাবটা করে নেবেন। আপনি যেই কোম্পানির ওষুধের পাতায় হাতে নেন না কেন ভাই, দেখবেন প্রতিটা পাতার গায়ে খোদাই করে কিছু লেখা থাকে। এইটা আমাদের কাজের জন্যই ভাই দেয়া থাকে, বাট আমাদের ভেতরে মনে হয় না কেউ এই লেখাটা আমরা কোনোদিন পড়ে দেখি। এইটা যদি খুব ভালোভাবে আপনি খেয়াল করেন তাইলে কিন্তু এখানে দেখতে পারবেন শুরুর দিকের কয়েকটা ব্যাচ নাম্বার এবং মাঝখানে এক জায়গায় লেখা থাকে, এবং এর পরে একটা তারিখ কিন্তু দেওয়া থাকে। যেমন এইখানে এর পরে তারিখ দেওয়া আছে 0826, অর্থাৎ এই ওষুধটার এক্সপায়ারি ডেট 2026 সালের 8 মাস পর্যন্ত। এইভাবে ওষুধ কেনার সময় অবশ্যই পাতার গায়ে আপনি দেখে নেবেন ওষুধটার এক্সপায়ারি ডেট আছে কি নাই। এবারে আসি আসল বা নকল ওষুধ কিভাবে চিনবেন। সাধারণত শহরের বড় যে প্রতিষ্ঠানগুলো সেইখানে নকল ওষুধ বা এই জাতীয় জিনিসের কোনো সমস্যা হয় না। এই সমস্যাটা বেশি দেখা দেয় শহর থেকে একটু সাইডে বা গ্রামের দিকের দোকানগুলোতে। নকল ওষুধ চেনার সব থেকে বড় যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে এর নামে কি ধরনের মিস্টেক থাকে। যেমন এই বক্সে লেখা আছে অ্যালসেট, ALCET, এইটারই কোন নকল কোম্পানির ওষুধে দেখেন লেখা থাকবে এখানে AICET, বা এই ধরনের সিমিলার স্পেলিং কিছুটা ব্যবহার করার চেষ্টা করে, বা থাকতে পারে ALCEET, অ্যালসেট। এই ধরনের সামান্য স্পেলিং মিস্টেক করে তারা দেখতে হুবহু প্যাকেজিংটা সেম রাখে, যার কারণে বেশিরভাগ সময় আমরা বানানটা খেয়াল করি না আর ওই জিনিসটা কিনে আনি। তো প্রেসক্রিপশনে যেই রকম বানান থাকে এইটা যদি আপনি ম্যাচ করে কিনেন তাহলে অর্ধেক আপনার ঝুঁকি কিন্তু শেষ হয়ে যায়। এইবারে আসি, এইটা একটা অরিজিনাল বক্স, এই বক্সের ভেতরে কেউ যদি নকল ওষুধ ভরে বিক্রি করে সেক্ষেত্রে আমরা কিভাবে চিনব? প্রত্যেকটা বক্সের গায়ে একটা ব্যাচ নাম্বার দেয়া থাকে, যেই ব্যাচ নাম্বারটা আপনার ঔষধের পাতার ব্যাচ নাম্বারের সাথে ম্যাচ থাকবে। তো এইভাবে ব্যাচ নাম্বারের সাথে মেইন খাপ যদি আপনি মিলায় নেন তাহলে বুঝতে পারবেন এইখানেও কোনো ভাই গরমিল নাই। এইটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ভাই, কিছু কিছু ওষুধের পাতার পিছনে এই ধরনের QR কোড দেওয়া থাকে। আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি এই QR কোডটা স্ক্যান করে এই ওষুধের ব্যাপারে কিন্তু জানতে পারবেন এটা আসল নাকি নকল। তো এইভাবে সামান্য একটু সাবধান হইলে আমরা নিজেরা এবং আমাদের পরিবারের লোক কিন্তু সুস্থ হইতে পারে। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। দেখা হবে পরের আরেকটা সুন্দর ইনফরমেটিভ ভিডিওতে। পেজটি ফলো দিয়ে রাখুন।